नमस्कार। রিং ওই নমশ্চণ্ডিকা ওই রক্ষরক্ষণ পরশোয়া। আমি গৌরাঙ্গ আগমবাগিস আগম ভিলা থেকে বলছি। আজ একটা জিনিস দেখে খুবই দুঃখ হয় এবং কষ্ট হয়। আমরা দাঁড়িয়ে আছি, বসে আছি কিন্তু কালপুরুষের মুখের ওপর, অথচ আমরা সেই কালপুরুষকেই কিন্তু লক্ষ্য করি না। আমরা লক্ষ্য করি কি না, আমাদের নিজেদের জন্মগত যে বৈশিষ্ট্য এবং যে জন্মগত ছক, তাকেই আমরা বিশ্বাস করি, তাকেই আমরা মানতে চেষ্টা করি, কিন্তু কালপুরুষটাকে কোনোদিন আমরা ফলো করি না। এই কালপুরুষই হলো মেন। কালপুরুষকে না দেখে আপনি বিচার করতে পারবেন না, তার কারোর জন্ম ছক এবং কারোর জন্মপুষ্টি বিচার করতে পারেন না, কারণ কালপুরুষেই হলো আসল ঘটনা লুকিয়ে আছে। ওরা কাকে দেখে ওরা করছে, ওরাটা কে, ওরা কোথা থেকে পাচ্ছেন, কার ওরা দেখছেন? জন্মছকের ওরা দেখছেন না কালপুরুষের ছকের ওরা দেখছেন? কালপুরুষকে আগে ফলো করতে হয়। প্রকৃত জ্যোতিষী যারা হন তারা অবশ্যই কালপুরুষকে ফলো করে থাকে। কালপুরুষ হলো এমনই একটি জায়গা যার মধ্যে লুকিয়ে আছে সম্পূর্ণরূপে 12টি মাস, যার মধ্যে লুকিয়ে আছে সম্পূর্ণরূপে 27টি নক্ষত্র, যার মধ্যে লুকিয়ে থাকে 5টি গ্রহ, যার মধ্যে লুকিয়ে থাকে 2টি উপগ্রহ মানে নক্ষত্র গ্রহ, যার মধ্যে লুকিয়ে আছে প্রকৃত পৃথিবীর ছায়া এবং উপছায়া, যার মধ্যে লুকিয়ে আছে 360 ডিগ্রি, যার মধ্যে লুকিয়ে আছে তিথি নক্ষত্র গণ এভরিথিং, যা কিছু আছে, যা কিছু জ্যোতিষের বিচার্য সব কিছুই কিন্তু এই কালপুরুষের 12টা ঘরের মধ্যে অবস্থান করছে। কালপুরুষের মাথা এবং কালপুরুষের লেজ, কালপুরুষের ডান হাত, কালপুরুষের বাঁ হাত, কালপুরুষের 2টি পা, কালপুরুষের কান, কালপুরুষের চোখ, কালপুরুষের নাক, সব এই 12টা ঘরের মধ্যে অবস্থান করছে। অদ্ভুতভাবে বিচার করলে যদি আপনি দেখেন, অদ্ভুতভাবে পেয়ে যাবেন। গ্রহগত অনুপাতে কালপুরুষের ওপর যখন তার অবস্থান, গ্রহ এবং নক্ষত্র যখন সেই গ্রহকে পরিচালনা করায়, তখন আপনি কালপুরুষের গন্ধ অনুসারে তাকে, আপনি যদি সত্যি করে আপনার ক্ষমতা থাকে, আপনি কালপুরুষের গ্রহের গন্ধকে শুনতে পাবেন, গন্ধ শুনতে পারবেন, গ্রহের কথাবার্তার পরিচালন ক্ষমতাটা আপনি শুনতে পাবেন, আপনি অনুভব করবেন কালপুরুষের কী পজিশান আছে। প্রকৃত জ্যোতিষী হতে হবে। ওই কটা জন্মছক দেখলাম আর কটা জন্মছকে বিচার করলে হবে না। সম্পূর্ণরূপে কালপুরুষকে অন্তরে স্থাপন করতে হবে। চোখ বুঝলেই যাতে আপনি দেখতে পান কালপুরুষকে। আপনি কালপুরুষের বিচারটা করতে করতেই দেখবেন যার বিচার করছেন তার বিচার এসে গেছে ওখানে। কালপুরুষের বিচারটা করুন আগে। কালপুরুষ সব থেকে আগে দরকার কালপুরুষের বিচার, যেটার উপর সম্পূর্ণ জ্যোতিষ কিন্তু দাঁড়িয়ে রয়েছে। অ্যাস্ট্রোলজি সম্পূর্ণরূপে দাঁড়িয়ে রয়েছে এই কালপুরুষের উপর। অ্যাস্ট্রোনমি কিন্তু নয়, অ্যাস্ট্রোনমি সম্পূর্ণ আলাদা। অ্যাস্ট্রোলজি কালপুরুষকে বিচার করলে বলা যাবে, বলতে পারবে কখন ঝড় আসবে, কখন বৃষ্টি হবে, কখন গরম পড়বে, কখন ঠান্ডা হবে। কালপুরুষকে বিচার করতে পাওয়া যাবে। কালপুরুষকে প্রকৃতভাবে যদি বিচার করতে পারেন, খালি সময়টা দিতে পারবেন না, ভূমিকম্প, প্রাকৃতিক দুর্জয়, প্রাকৃতিক বিপর্যয় সব কিছু আপনি ওখান থেকে লক্ষ্য করতে পারবেন।
প্রকৃত জ্যোতিষ হতে হবে। প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে। কি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স? জন্ম ছকে প্র্যাকটিক্যাল দেখলে হবে না, অন্তর্নিহিত চোখ দিয়ে আপনাকে দেখতে হবে কালপুরুষকে। আপনি মনের মধ্যে কালপুরুষের অবস্থানটাকে স্থাপনা করুন এবং স্থাপনা করুন বর্তমান গ্রহগত অবস্থা, তার মান স্থাপনা করুন, তার নাক্ষত্রিক অবস্থান স্থাপনা করুন, তার ডিগ্রিগত অবস্থান স্থাপনা করুন, তার চলনগত অবস্থান। এইবার আপনি অন্তর্নিহিত চোখ দিয়ে তাকে দেখবার চেষ্টা করুন। এসব ক্যালকুলেশন ম্যানিপুলেশন দেখে কিছু করতে পারবেন না, কিছু হবে না। যে কারণে আপনারা মেলাতে পারলেও আপনারা কাজে যেতে পারেন না। প্রপারলি কালপুরুষকে ফলো করার চেষ্টা করুন, যে আপনাকে সঠিকভাবে বাদলে দিতে পারে, সঠিকভাবে বাতলে দিতে পারে। আপনারা অনেক কিছু বলতে পারেন, কিন্তু মেলাতে পারছেন না কেন? কালপুরুষকে ফলো করুন। কালপুরুষকে ফলো করছেন না বলেই আপনাদের কাছে আজকে এক ভয়ঙ্কর সিচুয়েশান তৈরি হয়ে গেছে, যে কারণে ম্যাক্সিমাম লোক জ্যোতিষকে আর মানছে না। কারণ সবটাই কিন্তু ফ্লপ হয়ে যাচ্ছে। কালপুরুষকে ফলো করুন। এখন প্রাকৃতিক কি কন্ডিশনে দাঁড়িয়ে আছে প্রকৃতি, তার সঙ্গে রাজনৈতিক, প্রাকৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক, এইগুলো দিকে দেখতে হবে। রোগ জ্বালা দেখতে হবে। এইগুলো লগ্নে, কালপুরুষের লগ্নে কি অবস্থান করছে, কালপুরুষের দ্বিতীয় ঘরে কে অবস্থান করছে, কালপুরুষের তৃতীয় ঘরে কে অবস্থান করছে, চতুর্থ ঘরে কার দৃষ্টি রয়েছে, কালপুরুষের লগ্নের প্রথম ঘর এবং অষ্টম ঘরের অধিপতি মঙ্গল, তার অবস্থান কোথায়। কালপুরুষে লক্ষ্য করে দেখুন, দ্বিতীয় ঘরে স্বয়ং আদিত্য নারায়ণ বসে আছেন। তিনি কার সঙ্গে অবস্থান করছেন? কালপুরুষের আপনি লক্ষ্য করে দেখুন, কালপুরুষের ষষ্ঠ ঘরে অবস্থান করছে কেতু। কালপুরুষের দ্বাদশ ঘর, মোক্ষ লাভের ঘর এবং ব্যয়ের ঘর, সেখানে বসে আছেন রাহু। কালপুরুষের একাদশ ঘরে বসে আছে কর্মপতি ও একাদশপতি, একাদশে অবস্থান করছেন। এখন আর কিছুদিন পরে উনি বক্র হয়ে যাবেন। কালপুরুষের শুক্র কোন ঘরে অবস্থান করছে লক্ষ্য করে দেখুন। বুধ এখন বর্তমানে কোন ঘরে অবস্থান করছে, বুধের পজিশন কি আছে, বুধ কি এখন রবির সঙ্গে অবস্থান করছে, করলে কত ডিগ্রিতে অবস্থান করছে, কি অবস্থায় অবস্থান করছে। লগ্ন অষ্টম, এই ঘরগুলোকে ফলো করুন, সব পেয়ে যাবেন। সেখানে খালি জাতকের লগ্নটাকে বসিয়ে দিন, বাকি ক্যালকুলেশন করুন, দেখবেন ওই একই গল্প এসে গেছে, একই বিচার করবেন আপনি। কিন্তু কালপুরুষকে আপনি ছাড়া চলবে না, কালপুরুষকে আপনাকে অন্তরের মধ্যে রাখতে হবে। কালপুরুষ বিন আপনি কিছু করতে পারেন না। কালপুরুষকে ফলো করুন। দেখুন, করে দেখুন রেজাল্ট কী হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা আনন্দময়ীর কাছে এই প্রার্থনা করি।